আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ওবিসি স্কলারশিপের দাবিতে এবার পথে নামলেন বঞ্চিত ছাত্রছাত্রীরা। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষের ওবিসি স্কলারশিপ এখনও মেলেনি। এই অভিযোগ তুলে সোমবার গোর্খাবস্তির ওবিসি কল্যাণ দফতরের অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন বহু ছাত্রছাত্রী। বিক্ষোভকারীরা সরাসরি ওবিসি কল্যাণ দফতরের অধিকর্তা নির্মল অধিকারীর কক্ষে গিয়ে ঘেরাও করেন তাঁকে। বারবার দফতরে যোগাযোগ করা হলেও শুধুই আশ্বাস মিলেছে, বাস্তবে স্কলারশিপের টাকা এখনও তাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ফলে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন দরিদ্র পরিবারের বহু ছাত্রছাত্রী। স্কলারশিপের টাকায় তাদের কলেজ ফি, বইপত্র ও থাকা খাওয়ার খরচ চলে। টাকা না পাওয়ায় অনেকেই ঋণের বোঝায় জর্জরিত হচ্ছেন। কেউ কেউ পড়াশোনা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন তারা। আমরা তো এবার ওবিসি ওয়েলফেয়ারের টাকাটা পাইনি, সেকেন্ড ইয়ারের টাকা, যার কারণে আমরা এখানে প্রোটেস্ট আজকে সবাই একত্রিত হয়েছে। কারণ প্রত্যেকবারই এক একজন করে, একজন দুজন করে আওয়ার পরে তারা পারফেক্টভাবে কোনো কথাই ওয়েলফেয়ার থেকে, আমাদের দপ্তর থেকে জানানো হয় না যে কি আমরা অ্যাকচুয়ালি কবে টাকাটা আমাদের দেওয়া হবে। যার কারণে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আর কারণ এখানে আসার পরে আমরা যতবারই প্রত্যেকবারই একই কথা কয় যে ফান্ডে টাকা নাই। সবার প্রথম কথা ফান্ডে টাকা নাই। অন্য কেউ আইলে কইতাছে যে টাকা ফান্ডে তো নাই, আবার কইতাছে যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আমি গত ডিসেম্বরের 29 তারিখে স্যারের সঙ্গে কথা বলছি। স্যার কইতাছে যে অলরেডি 16,000 স্টুডেন্টের মধ্যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়ে গেছে, আর 5,000 স্টুডেন্টের বাকি আছে। এটা যে সপ্তাহ আমি আইছি ওই সপ্তাহে কইছে যে 2-3 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, আর বাদ বাকি যা থাকবে জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে 400 লোকের মধ্যে এখন অব্দি একজনও টাকা পাইনি। তাহলে 11,000 যে স্টুডেন্টকে টাকা দেওয়া হয়েছে, কেউ তো একজনও পাইনি টাকা। এখন আমার রুমের ভিতরে ঢুকলে পরে একজন করে আয়ো, সবাই ঢুকে না। তো একলা দিলে পরে আমরা একলা কথা বললে পরে তারা কয়েকজন স্টাফ মিললা মানে আমাদের একদম হয়রানি করে ভয় দেখায়, তারা আমরা ধমকি দেখায়। আমরা বিভিন্ন কথা কয় যে তুমি আরেক জায়গা থেকে স্কলারশিপ পাইছো, তোমার নামে কেস করবো, এফআইআর করবো থানায়। তো আমরা যদি কই অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি তাহলে আমরা সফট কপি দেন, কিন্তু তারা দিতে রাজি না। যেখান থেকে পাইছো তোমরা ওইখান থেকে আনো, ওইখান থেকে আমরা কইছি জানেন। এরপরে বিভিন্ন কথা একথা একলা আইলে পরে একদম অফিসার স্টাফরা কথা আমরা লোকে না বললে পরে তারা আমাদের পাত্তা দেয় না। আমরা যে 24-এর যে স্কলারশিপ পাওয়ার কথাটা, এটা আজকে আমরা প্রায় 500 মাস ধরে আমরা পাইতেছি না। তো এটার লেগা আমরা মানে পড়াশোনার দিক থেকে অনেক প্রবলেম হইতেছে, অনেক সমস্যা হইতেছে। তো আমরা তো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো আমরা সব পড়ার যে কোর্সের ফিটা আমরা এটা দিতে অনেকই কষ্ট হয়। তো ইভেন আমরা এখনো কলেজের ফিটা দিতে পারছি না। কলেজ থেকে আমার প্রেশার আউট হইতেছে যে কিন্তু আমরা মানে কলেজ টাকাটা দিই, তারপরে আমরা টাকাটার লেগে আমরা পড়াশোনার দিকে অনেক প্রেশার আউট হইতেছে, আমরা মেন্টালি অনেক প্রেশার করতেছে।